ভাইরাল আর মোবাইল ধরার মতো লোক নাই, তো দেখি। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আমরা এই যে ফিনিশিং কাজ করছি, এখন আপনার ফলসাতে পানি ছাড়ছি, পানি আসে না। তো আমরা আসছি ছাদের উপরে এসে দেখি যে আমাদের এই যে 1.5 ইঞ্চি গেট বলটা, আপনার 1.5 ইঞ্চি গেট বল, এটা আপনার কে জানি টাইট দিছে বা কেডা সঠিকভাবে তো জানে না। তা দেখেন চাবিটা, আমার মনে হয় যে ভিতরে গ্যালন সেট মনে হয়। আপনার গ্যালন সেট বলতে আপনার ভিতরে যে ইটা থাকে গ্যালনটা, সেটা আপনার ভেঙে ফেলেছে বেশি সম্ভব, আর নয় এটা ফাঁসায় ফেলাইছে। তখন আমরা খুলে দেখবো কি অবস্থা। কেননা আমরা এখন আছি 11তলা ভবনে, 11তলা টপে আছি, তো 6তলা পানি যাচ্ছে না, তো ওই কারণে আসলাম। তো এখন আইসা দেখি কি পরিস্থিতি বা কি আসবে বিষয়। তো আশা করি ভিডিওটা আমাদের সাথেই থাকবেন। তো আমরা এগুলো খাড়া চাবি লাগাইছি, এটা কিন্তু বিল্ডিংয়ের শেষ সীমানা না, বা এটা প্রাইভেটের বিল্ডিংয়ের সাইডে না, এটা বিল্ডিংয়ের মাছ সেন্টারে। তো যে ইউনিটটা যে করছে সেই ইউনিটের আপনার পার্টিশনের লগে অনেকেই দেখলে আবার হয়তো বুঝবেন যে এটা হয়তো যে কোনো সাইটে না। তো আপনারা আমার সাথে আসেন, আমি পুরো ভিডিওটা আপনাকে দেখাচ্ছি আমরা কীভাবে লাইনটা মিলাইতেছি বা মিলাচ্ছিলাম আগে, সেটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। যদি আমাদের কাজটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং একটা শেয়ার অবশ্যই করবেন। তো নিয়ে যাচ্ছি কি কোন জায়গায় কি হচ্ছে বা কি কোন জায়গায় কি হয়েছে বা কি আসে বিষয়, এটা দেখাবো। এই যে দেখেন, আমি এখানে একটা ইউনিট করছে, এখানে ইউনিটে দেখেন পঞ্চাল করে পাইপ নিয়েছি। তো এখানে যে কটা আছে দেখেন, এখানে কয়টা লাইন অবশ্যই মানে আপনার গুনতে পারবেন, 1 2 3 4 5টা, আর কিচেনের একটা, আর ওই ওয়াশরুমের একটা। এই যে এখানে যাচ্ছি আমরা। তো দেখেন, এই যে এখানে ওই বাথরুমটা সরে গেছে। এই দেখেন, আমি দেখাচ্ছি, ফ্ল্যাশ লাইট জ্বালাই নিলাম। তো দেখেন এখানে কয়টা লাইন আমাদের, এই যে এই একটা, এই হলো একটা, দুইটা, এই হলো তিনটা, এই সম্পূর্ণ ক্যান্সেল করা। তো এই হলো আর একটা, 4টা, তারপরে এই হলো একটা, 5টা, এই হলো একটা, 6টা, এই একটা, 7টা, এই যে 7টা। তো আমরা এগুলো এই মাথা থেকে এই মাথা লয়েছি লাইনটাই না। তো এই যে আমাদের ইউনিটের শেষ সীমানা। তো আমাদের আসলেও এছাড়া আর কিছু করণীয় ছিল না। তো টপ ছাদ এলো এই যে টাঙ্কির তলা, এই যে এটা হলো টাঙ্কির তলা, তাহলে দরজার উপরে 7 ফিট। তো বাধ্য হইয়া এই পাশে আনা, মানে বাধ্য হইয়া এই পাশে লাইনটা আনা লাগলো। তো কিছু এখন করার নাই, তাছাড়া মানে স্পেসও নাই এখানে ছাড়া। তো এই কারণে এই লাইনগুলো এইভাবে খারাপ মিলাইছি। তো আসলেও কে কিরকম কাজ করে আসলেও এটা আমরা সঠিক জানি না। 10 মায়ের 10 সন্তান আমরা সকলে মানে 10 জন কিন্তু একাত্র বা একইভাবে কাজ হবে না, 10টা আইটেমের কাজ হবে, কাজ একই, কিন্তু কেউ ঘুরে করবো, কেউ পেশায় করবো, কেউ সহজে করবো, যে যার ইচ্ছা সে এইভাবে কিন্তু কাজ করতে পারে। তো আমরা এখানে কিন্তু আবার এটা একটা জিনিস দেখেন, এটা কিন্তু আমরা পায়ে ডালাই দিই নাই, এটা ডাইরেক্ট ডালাই দিছি, পাইপ অর্ধেক আটকে রাখছি, 2 ইঞ্চি সাদ ওয়ারিং। তো এটা এখানে দিছি যে পাইপটা এখানে টাইস করে এখানে আপনার টাইস করে স্লোপিং মিলিয়ে দিব, পাইপটা টাইসের নিচে যাবে। পরবর্তীতে যা হবে এটা পরে ভাঙ্গা চুরে করতে হবে, সেটা বাড়িওয়ালার ইচ্ছাকৃতভাবে বা বাড়িওয়ালা যেভাবে করায়। তো এখানে যে আমাদের লাইন মিলছে 2টা, এটা আমরা একেবারে 9তলা পর্যন্ত, যেটা 1.5 ইঞ্চি লাইনটা, আর এটা হলো 1 ইঞ্চি, এটা হলো 10তলা ফ্লোরের সম্পূর্ণ লাইন। 10তলার জন্য আলাদা করা, মানে 2 ইঞ্চিতে লাইন নেওয়া। তা কারণ যখন নিচতলা কল ছাড়বে তখন 10তলা একটু আপনার আপ ডাউন করবে, হাওয়া টানবে। তো হাওয়া টানবে বলতে পানির ফোর্স কমে যাবে। তো হুট করে আবার দেখা যায় যে একজন ব্যক্তি গোসল দিতে ঢুকছে আর পানি নেই, তো ওই কারণে আলাদা করে দেওয়া। কারণ আলাদা করার অনেকে আবার এক লগে মিলিয়ে দেয়, আবার অনেকে আছে যে একটা লাইন 2 ফ্লোর মিলিয়ে দেয়। আর আপনার 10তলা বা 9তলা আমরা একটাই ফ্লোর মিলিয়ে দিছি। আর আশা করি সম্পূর্ণ আমরা সবসময় আমরা আপনার প্রেশার চেক দিয়ে থাকি এবং চেক দিই সব কয়টা কল একই সিরিয়ালে একাত্র সারি। কারণ নিচের লগে আপনার 8তলা বা 9তলা কখনো মেলানো যায় না, আমরা এইভাবেই আর কি চেক দিয়ে দেখি। তো আপনারা কিভাবে দেখেন সেটা আপনারা জানেন। তো অবশ্যই আমার কথা বা আমার কাজকর্ম যদি দেখে আপনাদের ভালো লাগে, শুরুতেও বলছি এখনও বলি, তো অবশ্যই লাইক কমেন্ট এবং একটা শেয়ার করবেন।
যদি ভালো লাগে শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কেননা আপনার একটা কমেন্টে আমি কিন্তু অনেক কিছু শিখতে পারি, এটা আমি সবসময় বলি, কারণ শিক্ষার কোনো শেষ নাই, ঠিক আছে, শিখতে পারি। তো ভিউয়ার্স আমি এটা খুলতেছি, খুলে দেখবো কী অবস্থা। ছোটো রেঞ্জ আনছি, এরকমভাবে কাজ করতে আসি নাই, রিফারিং কাজ বুঝুন, পানি চেক দেবো এটা রিফারিং হিসেবে, কারণ কাজ করে গেছি কবে না ক্ষেত্রে। দেখেন কারণ এটা টাইনা মিলাবো, পানি রাখবো, পানি বেরিয়ে যাবো, তো পানি বেরোলে আর মোবাইল ধরার মতো লোক নাই, তো দেখি কি অবস্থা কি করা যায়।